الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون آمنت بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد سيدنا مولانا মুহাম্মদ মনটা যদি হইতো পুবাল হইতো যদি শুভ্র কবুতর পাখির ডানায় উড়িয়ে দিতাম মদিনার পথ যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আমরা সমস্ত শুকরিয়া সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সময় আমাদেরকে এখানে কথা বলার এবং শোনার মতো সুযোগ করে দিলেন সে আল্লাহর দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ আর সালাম প্রেরিত হোক সে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমরা কৃতজ্ঞতা আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে ব্যক্তি কোন মানুষের শুকরিয়া আদায় করতে জানে না সেই ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে না। সুতরাং আমি শুকরিয়া আদায় করি মাহফিল কর্তৃপক্ষর যেখানে আমাকে কথা বলার মতো সুযোগ করে দিলেন এজন্য আমি মাহফিল কর্তৃপক্ষের কাছে শুকরিয়া আদায় করছি। আমি কুরআনুল কারীম থেকে
সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যার শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। কাল হাসরের ময়দানে তোমাদের হাত তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, তোমাদের মুখকে সিলমোহর মেরে দেওয়া হবে, তোমাদের মুখকে সিলমোহর মেরে দেওয়া হবে এবং তোমাদের হাত তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, তোমাদের পা তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। কিয়ামতের দৃশ্যে এরকম ওয়াজ হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার উম্মতদের মাঝে ওয়াজ করছিলেন, আলোচনা করছিলেন যে কাল হাসরের ময়দানে এরকম দৃশ্য হবে, মুখকে সিলমোহর মেরে দেওয়া হবে, হাত বিরুদ্ধে কথা বলবে, পা বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত একজন এসে বললেন যে হে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমাদের মাঝে কিয়ামতের দৃশ্যের ওয়াজ করতেছেন, তে আপনি আমাদের সামনে কিয়ামতের দৃশ্যের ওয়াজ করছেন, আমাদেরকে আপনি মেহেরবানি করে কিয়ামতের দৃশ্যটা দেখাই দেন, কিয়ামতের দৃশ্যটা কিরকম হবে আমাদেরকে দেখাই দেন। এরই মধ্যে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত এসে বলেছে, হে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মহিলা এবং মহিলার ছেলে আমার গরু চুরি করে খেয়েছে, আপনি এর ফয়সালা করে দিন, বিচার করে দিন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন, বললেন যে হে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি ঘোষণা করে দিন, বলে দিন আগামী যে ঈদের দিন আসবে সেই ঈদের দিনে কিয়ামতের দৃশ্য দেখানো হবে এবং গরু চুরিরও বিচার করা হবে, তোমরা ঈদের দিনে সকালে হাজির হয়ে যেও। ঈদের দিনে যখন সকালে হাজির হলো, হাজির হবার পরে যখন সকলকে প্রশ্ন করা হলো আপনারা কি সকলে উপস্থিত, এবং ওই ছেলে আব্দুল্লাহকে বলা হলো যে আব্দুল্লাহ যে গরু চুরির বিচার দাবি করেছে, যে তার গরু চুরি করে খেয়েছে মহিলা এবং মহিলার ছেলে, ওই ছেলে ওনাকে প্রশ্ন করা হলো, আব্দুল্লাহকে প্রশ্ন করা হলো, তুমি কি কখনো কারো গোলাম ছিলে নাকি, কারো বাড়িতে কাজ করতে কিনা, প্রশ্ন করলেন দাউদ আলাইহিস সালাম। এরপরে প্রশ্ন করলেন তুমি কি কখনো গরিব ছিলে কিনা, কারো বাড়িতে কাজ করতে কিনা, 5টি প্রশ্ন করলেন। আব্দুল্লাহ বলল না, আমি কখনো গরিব ছিলাম না, কারো বাড়িতে গোলামি বা খাদেমের কাজ করা তো দূরের কথা। এরপরে তার মনিবের সাথে বিদেশে ব্যবসা করতে গিয়েছিলে কিনা, সে বলল না, আমি বিদেশে ব্যবসা করতে যাইনি। এরপরে প্রশ্ন করা হলো তুমি কি তোমার মনিবকে হত্যা করেছিলে কিনা, হত্যা করে সে বিদেশে 15-20 বছর পালিয়েছিলে কিনা। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে না, আমি কখনো বিদেশে পালিয়ে যাইনি, ব্যবসার কাজে যাইনি এবং কখনো আমি কাউকে হত্যাও করিনি। এরপরে প্রশ্নের জবাব যখন দিলেন, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাতকে বলেন যে হে আব্দুল্লাহর হাত, তুমি সাক্ষ্য প্রদান করো, এতক্ষণ ধরে আব্দুল্লাহ যে কথাগুলো বললো সেগুলো সত্য না কোনগুলো সত্য, তুমি এগুলো বলে দাও। আব্দুল্লাহর হাত বলল যে না, আব্দুল্লাহর মুখ যা এতক্ষণ ধরে বললো সব মিথ্যে কথা। সত্য কথা হচ্ছে সে এক সময় গরিব মানুষ ছিল, গরিব মানুষ থাকা অবস্থায় সে একজনের বাড়িতে কাজ করে খেত, কাজ করে খেতে খেতে সে এক সময় তার মনিবের সাথে বিদেশে যায় ব্যবসা বাণিজ্যের কাজে। ব্যবসা বাণিজ্য করতে গিয়ে ব্যবসার কাজে সেখানে কয়েকদিন থাকার পরে তার মনিবকে হত্যা করে। তার মনিবকে হত্যা করার পর 15-20 বছর সেখানে পালিয়েছিল। যখন অনেক টাকা পয়সা হয়ে গেল, সে দেশে ফিরে এসে অনেক ভালো ব্যবসা আরম্ভ করলো, অনেক ব্যবসায়ী হয়ে গেল। সেই মহিলা
কে প্রশ্ন যখন এভাবে বিচার ফয়সালা করা হলো, আব্দুল্লাহর হাত সাক্ষ্য প্রদান করলো। তারপরে আব্দুল্লাহর পাকে প্রশ্ন করা হলো, হে আব্দুল্লাহর পা, তুমি বলে দাও আব্দুল্লাহর হাত যেটা বললো সেটা সত্য না আব্দুল্লাহর মুখ যেটা বললো সেটা সত্য? আব্দুল্লাহর পা এবার সাক্ষ্য প্রদান করছে যে আব্দুল্লাহর মুখ যা বলেছে সব মিথ্যে কথা, আর আব্দুল্লাহর হাত যা বলেছে সব সত্য কথা। সুতরাং কাল কিয়ামতের ময়দানে আমাদের হাত আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে, আমাদের পা আমাদের বিরুদ্ধে কথা বলবে, আমাদের জবানকে সিলমোহর মেরে দেওয়া হবে। আমরা কিয়ামতের দিনকে ভয় করে চলতে হবে। কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহি করতে হবে। আজকে দুনিয়ার দিকে লক্ষ্য করলে দেখা যায় আমরা শুধু দুনিয়ার মোহে পড়ে গেছি, পরকালের কোনো ভয় নাই। কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহি করতে হবে, সেই দিকে আমাদের কোনো চিন্তা নাই। হাসরের ময়দানে আমাদের পা আমাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। সেই হিসাব করে আমাদেরকে চলতে হবে যে আমরা যে কাজ করতে যাব সেই কাজ করা আমাদের জন্য উচিত কিনা, হালাল না হারাম সেটা আমরা যাচাই বাছাই করে দেখছি না, কোরআন হাদিসে আছে কিনা তা আমরা দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। কিরকম ভাবে ভয় করবে? ভয় করার মতো ভয় করো। আনতুমুল মুসলিমুন, তোমরা প্রকৃত ভাবে মুসলমান না হয় কেউ মৃত্যুবরণ করিও না। কিয়ামতের ময়দানে যখন চালু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের ভিতরে বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামতের যখন দৃশ্য হবে, সমস্ত আসমান ভেঙে ভেঙে পড়বে, চন্দ্র সূর্যগুলো ভেঙে চুরে পড়বে, সমস্ত পাহাড়গুলো ভেঙে চুরে সমান হয়ে যাবে। আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো যে, হে আমিরুল মুমিনিন, আল্লাহকে ভয় করব আমরা কিভাবে? তাকওয়া জিনিসটা কি, এর ব্যাখ্যা এর সংজ্ঞা কি আপনি আমাদেরকে দিতে পারেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন যে তাকওয়ার সংজ্ঞাটা হচ্ছে এরকম যে তাকওয়া তোমরা কি কখনো এমন রাস্তাতে চলাফেরা করেছো যে রাস্তাতে চলাফেরা করতে গেলে বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছে এবং কাটা গাছ রয়েছে, এমন রাস্তাতে চলাফেরা যদি করো তোমরা কেমন করে চলাফেরা করবে? সাহাবীরা জবাবে বললেন যে আমরা এমন রাস্তাতে যদি চলাফেরা করি তাহলে এমন ভাবে চলাফেরা করব যাতে করে কাদাও আমার গায়ে না ফোটে এবং কাটাও আমার শরীরে না লাগে। আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে ঠিক এমন ভাবে চলাফেরা করব। এই পৃথিবীতে গুনাহে ছড়ে গেছে, অন্যায় পাপাচার দুর্নীতি, এমন কোনো অন্যায় কাজ নাই, পাপ কাজ নাই যা আমাদের বর্তমান পৃথিবীতে হচ্ছে না। সুদ বলেন, ঘুষ বলেন, দুর্নীতি বলেন, এমন কোনো কাজ নাই যে কাজ আমাদের পৃথিবীতে হচ্ছে না। আইয়ামে জাহেলিয়াতের যুগে যে সময় কোরআনুল কারীম নাজিল হচ্ছিল, ঠিক সেই সময় খুন গুম আর মানুষ হত্যা রাহাজানি চলছিল। ঠিক বর্তমান সময় এমনও সময় চলছে, হানাহানি, মানুষ খুন, এসব তো চলছে। আমাদের অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো এই সমস্ত কোনো প্রকার অন্যায় কাজ আমাদের পক্ষে করা সম্ভব হতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান, অর্ধেকটা পৃথিবীর রাষ্ট্রপ্রধান, ঠিক সেই সময় তিনি রাতের বেলা খোঁজ খবর নিয়ে দেখতেছেন যে কার বাড়িতে কোনো অসুখ বিসুখ বা কোনো সমস্যা আছে নাকি। খোঁজ খবর নিয়ে যখন দেখতেছেন একটা বাসায় দেখতেছেন যে সেই বাসায় ডিম ডিম করে আলো জ্বলতেছে
মনে করলেন কোনো অসুখ বিসুখ হলো নাকি, বাড়িতে গিয়ে দরজার কান পেতে শুনতেছেন, বাসায় গিয়ে কান পেতে শুনতেছেন যে বাড়ির বৃদ্ধ মহিলা তার মেয়েকে ডেকে বলতেছেন যে দেখো মা, সকাল তো হয়ে গেছে, দুধ দই এনেছি, তুমি তোমার ইচ্ছা মতো পানি মেশাও, তাহলে আমরা ব্যবসায় ভালো লাভ করতে পারবো, আমাদের ব্যবসা ভালো লাভ করতে পারবো। সুতরাং তুমি তোমার ইচ্ছা মতো দুধে পানি মেশাও। সে মহিলা বলল যে, সে মেয়েটি বলল যে দেখো আমার পক্ষে পানি মেশানো সম্ভব নয়, কেন? ওমর কি এত রাতে আমাদের দৃশ্য দেখতে আসছে নাকি? তুমি তোমার ইচ্ছা মতো পানি মেশাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না। মেয়েটি বলল যে দেখো মা, হযরত ওমর তো এখন আমাদের দৃশ্য দেখতে আসে নাই, তার গোয়েন্দা দেখতে আসে নাই, কিন্তু উপরে তো সে একজন আল্লাহ রব্বুল আলামিন আছেন, সে আল্লাহ রব্বুল আলামিনের চোখকে তো ফাঁকি দেওয়া যেতে পারে না। সুতরাং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বাড়িতে, গিয়ে তার ছেলেদেরকে ডেকে বললেন, হে আমার ছেলেরা, আমি তো একটা পাত্রী দেখে আসলাম, তোমাদের যদি পছন্দ হয়ে আসে আর মেয়েটি যদি বিয়ে না হয়ে থাকে, তোমরা গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে আসতে পারো। মেয়েটি গিয়ে প্রস্তাব দিয়ে, ছেলেটি গিয়ে প্রস্তাব দিয়ে বিয়ে করে নিয়ে আসলেন। এরপরে কি হলো, ওই মেয়ের গর্ভে হযরত ওমরের সানি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। সুতরাং আমরা যদি পৃথিবীতে আল্লাহকে ভয় করে চলি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে ভয় করার একটা ফসল দান করবেন। আমরা প্রত্যেকেই সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।